বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। সেই জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি, হাড় চামড়া সহ। দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো, তান্দুরি মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি টক দই, সয়া সস, টমেটো সস। এখন ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগি। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এক কাপের থেকে কিছুটা কম দিয়েছি পানি আমি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। দিচ্ছি সরিষার তেল। আমি আগে কোনো তেল ব্যবহার করিনি, তেলটা এখন দিয়ে দিলাম। আবারও নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মুরগি থেকে পানি বের হয়েছে। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখানে 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, না হয় লেগে যাবে। দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি। দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব, আর চুলাটাকে কমিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলাটা কমিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে নিব। কালারটা খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই চিকেন রান্নাটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমি এটা রুটি দিয়ে পরিবেশন করেছি। পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে।
আল্লাহ হাফেজ।